তো এখন আমরা ক্লাস 9-এর 5.3 এর 4-এর দাগের 3-এর অঙ্কটা সমাধান করব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান, খুব সহজ পদ্ধতি। তো এই ক্ষেত্রে আমরা এক্স বা ওয়াই এই দুটোকে সমান করে কাটাকাটি করে দিই। এখানে দেখো 1 নম্বর সমীকরণ এটা আমরা লিখবো, কিন্তু 2 নম্বর সমীকরণটাকে মানে এইটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। তো এখানে ডাইরেক্ট 2 লিখছি না, এটাকে সাজানোর পরে লিখবো। তো এখানে দেখো 5-এর 2 ইন্টু ওয়াই প্লাস 4 আছে, তার মানে এই দুইটাকে আমরা সরাসরি এদিকে গুণ করে দিতে পারি। এই 5-এর 2টা এই পুরোটাকে গুণ আছে, তাহলে এই দুইটাকে যদি এপারে চলে আসে তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, বা 2 ইন্টু এক্স প্লাস 4 ইজিক্যাল টু, এটা হচ্ছে 5 ইন্টু ওয়াই প্লাস 4। এইবার গুণ করে দেবো, 2 ইন্টু এক্স মানে 2x প্লাস, তাহলে 4 2 8, 5y, এটা হচ্ছে 4 5 20। এবারে ওয়াইটাকে বাম দিকে আনবো, তাহলে 2x মাইনাস 5y ইজিক্যাল টু 20 এপারে ছিল, 8টা উপরে গেলে মাইনাস হবে, তাহলে থাকবে কত 12। তাহলে এইটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। এটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার দুটো সমীকরণ যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে x প্লাস ওয়াই আছে, এখানে 2x মাইনাস 5y আছে। তো আমরা এখানে ওয়াইটাকে সমান করতে পারি বা এক্সটাকেও সমান করতে পারি। ওয়াইটাকে যদি সমান করি তাহলে কিন্তু কাটাকাটি অলরেডি একই রকম ভাবে হয়ে যাবে। আর এক্সটাকে এখানে যদি আমরা সমান করি সেক্ষেত্রে আমাদের ছোট সংখ্যাতে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তো আমরা যে কোনো একটা করতে পারি, এখানে আমি 2 দিয়েই গুণ করছি 1 নম্বর সমীকরণটাকে। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2x প্লাস 2y ইজিক্যাল টু 48 ইন্টু 2 মানে 96। আর যেটা 2 নম্বর সমীকরণ এটা ঠিকই থাকছে, যা আছে তাই, 2x মাইনাস 5y ইজিক্যাল টু 12। এবার দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু বিয়োগ করতে হবে, যেহেতু আমরা এক্সটাকে সমান করেছি, বিয়োগ করলাম, এটা প্লাস হয়ে গেল, এটাও মাইনাস হলো, ব্র্যাকেটে এখানে লিখে দেবো যে বিয়োগ করে। তাহলে 2x প্লাস মাইনাস কাটাকাটি হলো, এখানে দুটোই যেহেতু প্লাস আসছে, 5 আর 2 7, 7y, এটা মাইনাস হবে, তাহলে 6 থেকে 2 গেলে 4, আর এখানে 8 9 থেকে 1 গেলে 8, 84, বা y ইজিক্যাল টু 84/7, 7 12 84, অতএব y ইজিক্যাল টু 12। একটা মান আমরা পেলাম, এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই x প্লাস y মানে 12 ইজিক্যাল টু 48, বা x ইজিক্যাল টু, তাহলে এই 48 থেকে 12টা উপরে গেলে মাইনাস হবে, মানে হবে কত 36। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম, x এর মান পেলাম কত 36, y এর মান 12। অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু 36, y ইজিক্যাল টু 12। এই হলো অ্যান্সার। তো এখন আমরা 5.3 এর 4-এরটা দেখাবো। মূলত এই যে অঙ্কটা দেওয়া আছে এটার ক্ষেত্রে তোমাদের সমস্যা হচ্ছে যে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে কাকে সমান করব, এক্স না ওয়াই, এবং আমাদের ভগ্নাংশ একটা আসবে, সেক্ষেত্রে যোগ বিয়োগের সমস্যা আসবে। তো আমরা এখানে যেহেতু দুটোর ক্ষেত্রেই ভগ্নাংশ আছে, এক্ষেত্রে আমরা সাইনটাকেই সমান করার চেষ্টা করবো, মানে -3y আর +y/3 এই দুটোকেই কত গুণ করলে সমান আসবে আমরা সেটা দেখার চেষ্টা করব। তো এখানে আছে কত y/3, এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 3 3 কাটবে, মানে 3y হবে। আর এখানে 3y আছে, তার মানে শুধুমাত্র 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কিন্তু এটা 3y চলে আসছে। তাহলে আমাদের x এর মান যাই আসুক না কেন, আমাদের ওয়াইটা কাটাকাটি করতে পারছি। তাহলে এটাকে আমরা দিচ্ছি কি 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে লিখবো
এক নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করলে এই পুরোটাকে গুণ করতে হচ্ছে, মানে কত, 9x/2 প্লাস এখানে 9y/3, আমি এক লাইন বেশি লিখছি, ইজিক্যাল টু 8। তো এটাকে কাটাকাটি করলে কি হবে, 3y হবে। এবার এই লাইনটাকে আমি সাজিয়ে লিখছি, 9x/2, এটা ডাইরেক্ট লিখতে পারতে এখানে, প্লাস 3y, সরি এটা ইন্টু 9 হবে, 3y ইজিক্যাল টু 8 9 72। যেহেতু পুরোটাকে আমরা 9 দিয়ে গুণ করেছি তাহলে এটাও হবে, তাহলে 72। এইটা হয়ে গেল, কিন্তু 1 নম্বর সমীকরণ থেকে এলো। আর 2 নম্বর সমীকরণকে আমরা কিছুই গুণ করিনি, সেটা যা ছিল তাই থাকবে, 5x/4 থাকবে, মাইনাস 3y থাকবে, ইজিক্যাল টু -3। এবার দেখো এটা কাটা যাচ্ছে, তাহলে আমরা শুধু যোগ করলেই হবে, তাহলে লিখবো যোগ করে পাই বা যোগ করে। তো এবার প্লাস মাইনাস ওয়াই 3y আমাদের কাটাকাটি হয়ে গেল, থাকছে কি না 9x/2 আর 5x/4। এটা আমরা লিখে নিই, এক লাইন বেশি লিখবো, 9x/2 প্লাস 5x/4 ইজিক্যাল টু 72 থেকে 3 বাদ গেলে 69, 69। বা এখানে দেখো আমরা এই দুটোর ক্ষেত্রে এক্স কমন নেব, কমন নিলে কি থাকবে, 9/2 প্লাস 5/4 সমান 69। ভগ্নাংশের যেটা বলেছিলাম যে ভগ্নাংশের যোগ আমাদের করতেই হবে, এখানে এক্স ইন্টু, দেখো 2 আর 4 এর লসাগু হচ্ছে 4, তাহলে 2 দিয়ে গুণ করলে ভাগ করলে 2, 2 9 2 18, আর এখানে 5 ইকুয়াল টু 69, বা এক্স ইন্টু 18 আর 5 গুণ করলে 23, 23/4 ইকুয়াল টু 69। এগুলো তোমাদের ভগ্নাংশের যোগ তো প্র্যাকটিস রাখতেই হয়। এখানে দেখো 69, এবার এই 23/4 ভাগ হবে, ভাগ হলে উপরে 4 উঠে যাবে আর 23টা নিচে থাকবে। এটা গুণ করলে কাটাকাটি করলে 23 একে 23, 23 3 69, 3 4 12, অতএব এক্স সমান কত হচ্ছে আমাদের 12। এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার এক্স এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল x/2, এক্স মানে 12, তাহলে 12/2 প্লাস y/3 ইজিক্যাল টু 8, বা 12/2 মানে 6, এখানে আমি লিখছি না, সরাসরি ওপারে মাইনাস করে দেবো, y/3 ইজিক্যাল টু এই 8 মাইনাস 12/2 মানে 6, এখানে সরাসরি 6 লিখছি, বা y/3 ইজিক্যাল টু 6 থেকে 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, যে 6 বাদ দিলে কত হচ্ছে, 2 হচ্ছে, বা y ইজিক্যাল টু কোনাকুনি করে 3 দিয়ে 6। তাহলে আরেক লাইন তোমরা লাস্টে লিখে নেবে যে অতএব নির্ণয় সমাধান x সমান 12 আর y সমান 6। এই হলো অ্যান্সার। তো এখন আমরা 4-এর 5-এর দাগেরটাই সমাধান করব। তো এই অঙ্কর ক্ষেত্রে তোমরা একটা জিনিস ভুল করো, সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি, যে আমরা এই অঙ্ক দুটো, এই সমীকরণ দুটো দেখলেই মনে হবে যে এইটাকে 3 দিয়ে গুণ করলে x সমান হয়ে যাবে, কাটাকাটি করে দেবো। কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়, কারণ পরে ভগ্নাংশের যোগ বিয়োগ আসে। এবার আমরা যদি এইটাকে কেটে দিতে পারি তাহলে কিন্তু আর ভগ্নাংশের যোগ আসবে না, সিম্পল একটা যোগ আসবে বা বিয়োগ আসবে। তো এখানে কত আছে, 2/y আছে, আমরা যদি এটা 4/y করে দিই তাহলে প্লাস মাইনাস কেটে যাবে। তার মানে এই সমীকরণকে 1 নম্বরকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে কি করবো, আমরা প্রথমে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করবো, আর 2 নম্বর কিছুই করবো না, যেমন আছে তেমন থাকবে। দেখো অঙ্কটা কত সহজ হয়। 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তাহলে এটা হচ্ছে কত, 6x মাইনাস 4/y ইজিক্যাল টু 10, 2 দ্বারা গুণ করেছি পুরোটা,
আর এটা যেমন আছে তেমন থাকবে। এক্স প্লাস 4/y ইজিক্যাল টু 4। কি করব, যোগ করব, কারণ আমরা বিয়োগ করছি না। যোগ করলেই আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে। এইটা কাটলো, থাকলো কত, 7x। দেখো খুব সিম্পল, ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের আর আসেনি। 10 আর 4 14, অতএব এক্স সমান কত, 14কে 7 দিয়ে ভাগ করলে 2। তাহলে এক্স এর মান আমরা খুব সহজেই পেয়ে গেলাম, আর না হলে কিন্তু তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হতো। তাহলে এই এক্স এর মান 1 নম্বরে বসাবো। তাহলে এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসালে কত হচ্ছে, 3 ইন্টু এক্স ছিল মানে 2 মাইনাস 2/y ইজিক্যাল টু 5, বা মাইনাস 2/y ইজিক্যাল টু, এই দেখো 3 2 6, 6টা উপরে চলে গেলে কি হবে, -6 হবে, মানে 5 মাইনাস 6, বা -2/y ইজিক্যাল টু -1। কাটাকাটি হলো, সাইনটা কাটাকাটি হলো মাইনাস, বা এখানে কোনাকুনি গুণ করলে দেখো ওয়াই উপরে গেলে 1 হচ্ছে আর 2 থাকছে, অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু 2। তাহলে সমাধানে আমরা কি পেলাম, ওয়াই এর মান কত পেলাম না, 2। অতএব নির্ণয় সমাধান x সমান 2, y সমানও 2। এই হলো অ্যান্সার। তোমরা জানো যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোই অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এক্স এর সহগ বা ওয়াই এর সহগ দুটো রাশির ক্ষেত্রে আমাদের, দুটো সমীকরণের ক্ষেত্রে আমাদের সমান করে নিতে হবে, হয় এক্স এর সহগ না হলে ওয়াই এর সহগ। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন উপায় আছে, মানে যে যেমন পারবে এটাকে সমান করতে পারে। আমরা যদি এক্স এর সহগকে সমান করতে চাই, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এই সমীকরণকে 2 দিয়ে গুণ করলে 2 2 কাটবে, এক্স থাকবে। এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে যাবে, এক্স থাকবে। অথবা এটা এভাবে করা যেতে পারে যে এটাকে 1-3 দিয়ে গুণ করলাম, একে 1-2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 1-6 হবে, এটাও 1-6 হবে, মানে x/6 হবে। তো আমি কি করব, এখানে এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম, এটা 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করছি আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করছি। তাহলে লিখবো এটা আমরা যে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো এখানে একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি এক্স প্লাস, এখানে যেহেতু 2 দিয়ে গুণ করছি তাহলে 2y/3 ইজিক্যাল টু এখানে 2। আর এই সমীকরণটা যেটা 2 নম্বর সমীকরণ হচ্ছে, এটা 3 দিয়ে গুণ করার ফলে কেটে যাচ্ছে 3 3, তাহলে থাকছে এক্স প্লাস, যেহেতু 3 দিয়ে গুণ করেছি 3y/2 সমান 3। তাহলে এই দুটো সমীকরণ আমাদের তৈরি হয়ে গেল, মানে 1 এবং 2 থেকে এটা রূপান্তরিত হয়ে গেল। এবার আমরা এক্স গুলো এটাকে কাটাকাটি করার জন্য সাইনগুলো চেঞ্জ করে নেবো, মাইনাস, এটাও মাইনাস লিখবো বিয়োগ করে। তাহলে এক্স দুটো কেটে গেল, থাকলো কি না 2y/3 মাইনাস 3y/2 ইজিক্যাল টু -3 + 2 মানে -1। এবার এখানে আমরা y এর মান বার করব সমাধান করে। দেখো y যদি আমরা কমন নিই তাহলে থাকছে 2/3 -3/2 ইজিক্যাল টু -1, বা y ইন্টু, তাহলে 3 আর 2 লসাগু হচ্ছে 6, 3 2 6, তাহলে 2 2 4 বিয়োগ 3 3 9, মানে 2 দিয়ে ভাগ করলে 3 3 3 9 ইকুয়াল টু -1, বা y ইন্টু, দেখো এখানে বিয়োগ হলে -5/4 -5/6 ইকুয়াল টু -1। এখানে আমরা
কেটে দিলাম। বা যেহেতু আমরা ওয়াই এর মান বার করছি, তাহলে এই 6টা একের সাথে গুণ হয়ে উপরে যাবে আর 5টা নিচে চলে আসবে। তাহলে পূর্ণ করে নিলে 1 পূর্ণ 1-এর 5। তাহলে এটা আমরা ওয়াই এর মান পেলাম। এই ওয়াই এর মানটা আমরা এবার যে কোনো সমীকরণে, ধরো 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা বসাবো কত না 6/5। তাহলে 1 নম্বর সমীকরণে ছিল x/2 প্লাস ওয়াই এর মান আমরা কত বসাচ্ছি 6/5 আর নিচে ছিল 3 সমান হচ্ছে 1। বা x/2 ইজিক্যাল টু, দেখো 1 মাইনাস, এটা এপারে চলে যাচ্ছে, আমি কাটাকাটি এখানে করে নিলে 3 × 3 3 2 6, তাহলে হচ্ছে -2/5। বা x/2 ইজিক্যাল টু, বিয়োগ করলে কত হবে, একেবারে তোমরা ভগ্নাংশের বিয়োগ করে নেবে, 5 - 2 মানে 3-এর 5 হবে। এবার এই দুইটা কোনাকুনি ওপারে চলে যাবে গুণ করে। তাহলে x এর মান হচ্ছে কত, x ইজিক্যাল টু 3 2 6/5 মানে 1 পূর্ণ 1-এর 5। তাহলে এটাও হলো 1 পূর্ণ 1-এর 5, আর y এর মানও আমাদের বেরিয়েছিল 1 পূর্ণ 1-এর 5। তাহলে নির্ণয় সমাধান লিখবে x সমান 1 পূর্ণ 1-এর 5, y সমান 1 পূর্ণ 1-এর 5।